কি ব্যাপার, স্বামীর সংসার ভালো লাগে না? তাহলে একটা কাজ করেন, একটা পরামর্শ দিই আপনাদেরকে। যাদের স্বামীর সংসার ভালো লাগে না তারা নিজের বাবা মার বাড়িতে যান, যে একটা অভিনয় করেন, যা বাবা মা ভাই বোন যারা আছে সকলের কাছে কাইন্দা কাইন্দা একটু যা বলেন যে আমি আমার স্বামীরে তালাক দিয়ে আসছি, আমি আর ওর সংসারে যাব না, হ্যাঁ ওর সাথে আমার সব কথাবার্তা কাটছিট হয়ে গেছে। এই কথাটা বলার পরে দেখবেন যে আপনার নিকটাত্মীয় অর্থাৎ মা বাবা ভাই বোন তারা এতদিন আপনাকে কেমন জানতো, কেমন দেখতো, কিন্তু আপনি দেখবেন তাদের আচরণের মধ্যে একটা অদ্ভুত একটা পরিবর্তন দেখা যাচ্ছে। বাবা মার বাড়ির খাবারটাতে কত কঠিন হবে আপনার জন্য সেটা কল্পনাই করতে পারবেন না। আপনার কাছের মানুষগুলো যে কীভাবে আপনার থেকে আস্তে আস্তে সুর করে দূরে চলে যাবে সেটা কোনো দিনই আপনি হয়তোবা এতদিন কল্পনা করেননি। আজকে আমার এই কথাটা শুই না একটা অভিনয় করেন, যে বলেন যে আমার স্বামীকে আমি তালাক দিয়ে দিছি, তখন বুঝতে পারবেন যে বাস্তবতাটা আসলে কতটা কঠিন। তো এই জন্য যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, মা বোন যারা আছেন অনেকে মনে করেন স্বামীর সংসারটাই হলো জাহান্নামের টুকরা, এই জায়গাটাই মানে আমি সবচেয়ে খারাপ আছি, আমার স্বামী আমাকে সবচাইতে খারাপ জানে, আমার স্বামীর সংসারটাই হলো আমার জীবনের সবচাইতে খারাপ সংসার বা খারাপ জায়গা, এটা অনেকে মনে করে থাকেন। কিন্তু তাদেরকে বলবো, যারা এটা মনে করে থাকেন আপনারা এই অভিনয়টা যা করেন, একটু বাড়িতে যা দেখেন, আসলে কয়েকটা দিন থাকেন, থাকার পরে দেখবেন যে আসলে স্বামীর সংসারটা ভালো ছিল নাকি বর্তমানে যে বাবা মার বাড়িতে যে অভিনয় করছেন সেই বাবা মার বাড়িটাই ভালো আছে। একটু চিন্তা ভাবনা করে তারপরে স্বামীকে দোষ দিতে যান, ঠিক আছে? এর আগে স্বামীকে দোষ দিয়েন না, একটু ট্রাই করে দেখুন।